নমস্কার, ফিরে আসলাম একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি নিয়ে। সেটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আর সেটা হচ্ছে পটলের রেজালা। আমি 10টা পটল নিয়েছি। এমনি করে গাগুলো ছালটা ছাড়িয়ে নিয়েছি, পুরোটা ছাড়াইনি, তাহলে নেতিয়ে যাবে পটলটা। আর এই 4 ভাগ করে মাঝখান থেকে দুদিক দিয়ে চিড়ে নিয়েছি। এইবার আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার পটলগুলোকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি এগুলোকে ভাজতে দিচ্ছি। এটা মিডিয়াম ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না, কারণ জিনিসটা সম্পূর্ণ সাদা রঙের হবে। এতে না পড়বে হলুদ, না পড়বে লাল জাতীয় কোনো জিনিস, যেমন গুঁড়ো লঙ্কা বা টমেটো, এই ধরনের জিনিস এতে পড়বে না। জিনিসটা সম্পূর্ণ সাদা ধরনের হবে, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করছি আমি। পটলের রেজালা লাগছে আমার। আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা পিস করে কেটে, 2টো তেজপাতা, ওটাও আমি পিস করে কেটে নিয়েছি, আর 4টে এলাচ, এটা আমি ফোড়নের জন্য রেখেছি। নিয়েছি কাজু, নারকেল, আদা, কাঁচা লঙ্কা 3টে। এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। দইটাকেও আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। পরিমাণ মতো নুন দেবো, এলাচের গুঁড়ো রেখেছি, নামানোর আগে দেবো। এতে দারচিনি বা লবঙ্গ দিলে অতটা ভালো লাগে না, এটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়, টক মিষ্টি খাবারটা, টেস্টটা হয়। আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার মতন করে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি গার্নিশিংয়ের জন্য। আর নামানোর আগে একটু ঘি দেবো, আর একটু কেওড়া। পটলটা আমার এই পর্বে আমি তুলে রাখছি, খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি পটলগুলোকে তুলে রাখছি। হয়ে গেছে আমার ভাজা। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি এতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 4টে এলাচ, মুখটা ফাটিয়ে দিতে হবে, নাহলে ঠিক করতে পারে। আমি পটলের তেলেই ফোড়নটা দিচ্ছি, আলাদা করে কোনো তেল দিইনি, যথেষ্ট তেল আছে। ফোড়নটা এবার রেডি হয়ে গেছে। আমি এবার নারকেল, কাজু, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষানো হোক, তারপর আমি শেষে দইটা দেবো। আমি মিক্সির পটটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি, খুব সামান্য। এটা একটু হতে থাক, তেল ছেড়ে দিই। এবার আমি পটলটা দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। আমি দই বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিচ্ছি। এটা কিন্তু টক দই ব্যবহার করছি আমি। আর এতে দিচ্ছি আমি হাফ চামচি চিনি। এটা একটু হতে থাকুক, তারপর আমি পটলগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু সময়ের জন্য ঢাকা দিচ্ছি, গ্রেভিটা যাতে ভালো করে ফুটে যায় এবং পটলটা
সুসিদ্ধ হয়ে যায়। পটলটা যদিও আমার ভাজা, তবুও একটু সুন্দর করে সুসিদ্ধটা হবে। আমি এতে 1/4 চামচ নুন দিচ্ছি, ভাজার সময় দিয়েছিলাম। রেজাল্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নামানোর আগে 1 চামচি গাওয়া ঘি দিচ্ছি। দিচ্ছি এলাচের গুঁড়ো, গ্রেভির থিকনেসটা পুরোপুরি এসে গেছে। এবার আমি ওপর থেকে মিঠা আতরটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পটলের রেজাল্ট। আমি সার্ভ করে দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগছে। অবশ্যই ভালো লাগবে। নিত্য দিনের এই পটলের ডালনা, পটল চিংড়ি, পটলের ঝোল, এর থেকে একটু স্বাদটা বদল করলাম। তাহলে নতুন স্বাদের পটলের নিরামিষ রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।